নিষ্পাপ মুখগুলো হয়তো বুঝতেই পারছে না কতটা ভয়ঙ্কর যুদ্ধ চলছে চারপাশে, অথচ এই শিশুরাই ভয়াবহ আগ্রাসনের সবচেয়ে বেশি ভুক্তভোগী। প্রতিনিয়ত বোমা হামলা, খাবার ও পানির সংকট নিয়েই কাটছে অনিশ্চিত এক জীবন। ৮ মাসেরও বেশি সময় ধরে চলা গাজায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৫,০০০-এরও বেশি শিশু। এতিমের সংখ্যা ১৭,০০০-এর বেশি। অপুষ্টিতে ভুগছে কয়েক হাজার শিশু, যাদের বেশিরভাগেরই বয়স ৫ বছরের নিচে। তীব্র অপুষ্টিতে এরই মধ্যে প্রাণ হারিয়েছে প্রায় অর্ধশত শিশু। বুধবার এক বিবৃতিতে এমনই তথ্য দিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক। গাজায় ৮,০০০-এরও বেশি শিশু অপুষ্টিতে ভুগছে, যাদের বেশিরভাগেরই বয়স ৫ বছরের কম। তীব্র অপুষ্টিতে মারা গেছে ৩২ শিশু। চলাচলের বিধিনিষেধ, স্বাস্থ্য পরিষেবাগুলোতে প্রবেশে বাধা সৃষ্টির কারণে এমনটা হয়েছে। গাজায় প্রতি মুহূর্তেই চলছে ইসরায়েলি বোমা হামলা। বাদ পড়ছে না স্কুল, শরণার্থী শিবির সহ হাসপাতালগুলো। এতে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে স্বাস্থ্য ব্যবস্থা। সেই সাথে দেখা দিয়েছে তীব্র মানবিক সংকট। পরিস্থিতি এতটাই অমানবিক যে গাজার অর্ধেকের বেশি মানুষ এখন দুর্ভিক্ষের শিকার। গাজার জনসংখ্যার অর্ধেকেরও বেশি এখন বিপর্যয়কর ক্ষুধা ও দুর্ভিক্ষের শিকার। ত্রাণ সরবরাহের আবেদন করা সত্ত্বেও যাদের খাবারের প্রয়োজন তারা পর্যাপ্ত পরিমাণে খাবার পাচ্ছে না। বিবৃতিতে তুলে ধরা হয় পশ্চিম তীরের স্বাস্থ্য সংকটের কথা। গাজায় যুদ্ধ বন্ধ করে শান্তি ফিরিয়ে আনার আহ্বানও জানান তেদ্রোস। দেওয়ান মুবাশশিরা হোসেন, নিউজ ডেস্ক, দেশ টিভি।